আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব মন পরিবর্তনের ফলে ফলবান হও। আমরা লোক লিখিত সুসমাচার 13 অধ্যায় 6 থেকে 9 পদ আমরা দেখব। সেখানে লেখা আছে, আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তি দ্রাক্ষা ক্ষেতে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। তাহাতে তিনি দ্রাক্ষা পালককে কহিলেন, দেখো, আজ 3 বৎসর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। ইহা কাটিয়া ফেলো, এটা কেন ভূমিও নষ্ট করে? সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিও, আমি উহার মূলে চারিদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিবেন। আমেন। আমরা এখানে দেখি যে অংশটি আমরা পাঠ করেছি, লোক লিখিত সুসমাচার 13 অধ্যায় 6 থেকে 9 পদ। সেখানে প্রভু যীশু তিনি একটি দৃষ্টান্ত বলেছিলেন। দৃষ্টান্ত হলো একটা গল্পের মতো। দৃষ্টান্ত হলো একটা বলা যেতে পারে যে একটা ঘটনা, একটা যেন যখন যীশু দৃষ্টান্তগুলো বলতেন যেন ঘটনাটা চোখের সামনে ঘটছে। আর যীশু তিনি দৃষ্টান্তকে তিনি বারে বারে ব্যবহার করেছেন এবং দৃষ্টান্তের মাধ্যমে তিনি অনেক নিগুড় বিষয় প্রকাশ করেছেন। দৃষ্টান্তের মাধ্যমে তিনি অনেক শিক্ষা দিয়েছেন। আর এখানে আমরা দেখি প্রভু যীশু তিনি একটি দৃষ্টান্ত দিচ্ছেন। দৃষ্টান্তটা হলো যে তিনি বলছেন যে কোন এক ব্যক্তির একটা দ্রাক্ষা ক্ষেত্র ছিল। কোন একজন ব্যক্তির একটা দ্রাক্ষা ক্ষেত্র ছিল। এক ব্যক্তি তার একটা বাগান ছিল, আর সেই বাগানে তিনি কি করেছিলেন, তিনি একটা ডুমুর গাছ রোপণ করেছিলেন। অনেক ডুমুর গাছ ছিল, অনেক দ্রাক্ষা গাছ ছিল। দ্রাক্ষা লতা বা দ্রাক্ষা গাছ থেকে দ্রাক্ষা ফল সংগ্রহ করা হতো, যেটা থেকে দ্রাক্ষার রস তৈরি করা হতো। দ্রাক্ষা ফলকে মাড়াই করে তার মধ্যে থেকে দ্রাক্ষার রসকে বের করা হতো, আর সেটাকেই বলা হয় দ্রাক্ষার রস। আর বাইবেলে আমরা ডুমুর গাছকে দেখতে পাই। ডুমুর গাছ আমাদের এইখানকার মতো ডুমুর গাছ নয়। মধ্যপ্রাচ্য দেশগুলোতে যে ডুমুর গাছ চাষ করা হতো সেটা পেয়ারার মতো, আর সেটা একটা বিশেষ ফল, আর সেটাকে চাষ করা হতো ব্যবসার জন্য, অর্থ রোজগার করার জন্য, জীবিকার জন্য, ব্যবসার জন্য সেই গাছকে চাষ করা হতো। দ্রাক্ষা ফলকে যেমন চাষ করা হতো তেমন ডুমুর গাছকেও চাষ করা হতো। আর তারা বড় বড় বাগান তৈরি করতো, আর সেই বাগানে তারা ডুমুর ফল চাষ করতো। আর এইখানে একজন মনিবের এরকম একটা বাগান ছিল, আর সেই বাগানে অনেক গাছ ছিল, তার মধ্যে একটা ডুমুর গাছের কথা এখানে লেখা রয়েছে। আর সেই ডুমুর গাছটা চাষ করেছিল এই বাগানে যিনি মনিব ছিলেন, যিনি মালিক ছিলেন, তিনি প্রত্যেক বছর সেই গাছের কাছে আসতেন। যখন ফল দেবার সময় হতো সেই সময় তিনি এসে অন্যান্য গাছগুলো থেকে তিনি ফল পেতেন, কিন্তু ওই পার্টিকুলার একটি গাছ, যে গাছটার কাছে এসে তিনি ব্যর্থ হতেন, তিনি অবাক হতেন যে ওই গাছটাতে ফল তিনি পেতেন না। আর সেই জন্য ওই বাগানের যিনি মালি ছিলেন, যিনি বাগানকে দেখাশোনা করতেন, সেই মালিকে তিনি এই মনিবেশে বলছেন, দেখো, আজ আমি এই গাছে ফল অন্বেষণ করছি কিন্তু পাচ্ছি না। কত বছর ধরে? 7 পদে লেখা রয়েছে। তাতে তিনি দ্রাক্ষা পালককে কহিলেন, দেখো, আজ 3 বছর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। ইহা কাটিয়া ফেলো, এটা কেন ভূমিও নষ্ট করে। 3 বছর, আমি 7 বছর এই জন্য বলছি, সেই মনিব টোটাল 7 বছর সেই গাছের কাছে এসেছিল। 7 বছর। কারণ তখনকার দিনে যদি আপনি লেবীয় পুস্তক 19 অধ্যায় পড়েন 23 থেকে 25 পদ, আর সেইখানে প্রথম 3 বছর গাছের ফল খাওয়া যেত না। এটা ছিল ইসরায়েল জাতির ব্যবস্থা, ঈশ্বর দিয়েছিলেন। প্রথম 3 বছর গাছের ফল তারা চয়ন করতে পারবে না, পাকতে পারবে প্রথম 3 বছর। চতুর্থ বছরে যে ফলটা গাছে আসবে সেই ফলটা ঈশ্বরের গৃহেতে নিয়ে আসতে হবে। এটা ছিল ব্যবস্থা, এটা ছিল নিয়ম। তার পরের বছর মানে 5ম বছরে যে ফলটা ধরবে সেই ফলটা তারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে। তো এই যে 3 বছর আর ওইদিকে 4 বছর, টোটাল কত বছর হচ্ছে? 7 বছর। 7 বছর ওই গাছটাতে কোনো ফল ধরেনি। ওই মনিব
7 বছর টোটাল হিসাব করলে 7 বছর তিনি ওই গাছের কাছে এসে তিনি ব্যর্থ হয়েছেন। আমেন। একটা গাছ, যে গাছটা তিনি রোপণ করেছেন সেই গাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য, কিন্তু তিনি যখন বছরের শেষে সিজনের সময় যখন আসছেন, এসে দেখছেন সেই গাছে কোনো ফল নেই, শুধু পাতাতে ভরা, কোনো ফল নেই। তিনি 1 বছর সহ্য করলেন, 2 বছর সহ্য করলেন, 3 বছর সহ্য করলেন। এইবারে তিনি বলছেন কেন এটা ভূমিও নষ্ট করে। তিনি মালিককে বলছেন, যে বাগানকে দেখাশোনা করতো সেই মনিব, তিনি মালিককে বলছেন কেন এই গাছটা ভূমিটাকে নষ্ট করে, কেন এই জায়গাটাকে দখল করে সে দাঁড়িয়ে রয়েছে, এই গাছটাকে এইখান থেকে কেটে ফেলো, কেটে ফেলো, এইখানে নতুন চারা গাছ রোপণ করো, যেন সেই গাছ থেকে আমি ফল পেতে পারি। মালিক কি বলছে? মালিক বলছে না প্রভু, আর একটি বছর এই গাছটাকে সুযোগ, আর একটি বছর এই গাছটিকে সুযোগ দিন, আমি এর গোড়ার চারিদিকে ঘুরবো, আমি সার দেব, জল দেব, আমি স্পেশাল কেয়ার নেব এই গাছ, আর একটা বছর এই গাছটিকে সুযোগ দিন। সামনের বছরে যদি এই গাছটা ফল দেয় তো ভালো, আর যদি ফল না দেয় আপনার যেমন ইচ্ছা এই গাছটার সঙ্গে তেমন ব্যবহার। আমেন। এখানে ক্ষেত্রের মালিক হলেন ঈশ্বর, ক্ষেত্রের মালিক হলেন ঈশ্বর। যে বাগানের মালিকের কথা লেখা রয়েছে সেই বাগানের মালিক হলেন ঈশ্বর, এবং যে বাগানের মালিক তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং যে গাছের কথা লেখা রয়েছে সেই গাছ হলো প্রত্যেক বিশ্বাসী, সেই গাছ হলো প্রত্যেক বিশ্বাসী। বিশ্বাসী সেই বিশ্বাসী, যে বিশ্বাসীর আত্মিক ফল নেই, যে বিশ্বাসী জীবনে কোন আত্মিক ফল নেই, এই বৃক্ষ হলো, এই ফলবিহীন ডুমুর গাছ হলো সেই ধরনের বিশ্বাসীরা যাদের জীবনে কোন আত্মিক ফল নেই। আরেকটা সুন্দর দৃষ্টান্ত আমরা দেখবো। আমি আপন প্রিয়ের উদ্দেশ্যে তাহার দ্রাক্ষা ক্ষেত্রের বিষয়ে আমার প্রিয়ের একটি গীত গান করি। আমার প্রিয়ের এক দ্রাক্ষা ক্ষেত্র ছিল, অতি উর্বর। তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষা লতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চ গৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা মারিবার এক কুণ্ড খুঁজিলেন, আর অপেক্ষা করিলেন যে দ্রাক্ষা ফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙুর। এখন হে জেরুসালেম নিবাসীগণ ও জিহুদার লোক সকল, বিনয় করি তোমরা আমার ও আমার দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে বিচার করো। আমার দ্রাক্ষা ক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইতো যাহা আমি করি নাই। আমি যখন অপেক্ষা করিলাম যে দ্রাক্ষা ফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল? এখন শুনো, আমি আপন দ্রাক্ষা ক্ষেত্রের প্রতি যাহা করিব তাহা তোমাদেরকে জ্ঞাত করি। আমি তাহার বেড়া দূর করিব, তাহা ভক্ষিত হইবে। আমি তাহার প্রাচীর ভাঙিয়া ফেলিব, তাহা দলিত হইবে। আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না। আর তাহা শ্যাকুল ও কণ্টক বৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আটকা দিব যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে। 7 পদে দেখুন, ফলত ইসরায়েল কুল বাহিনী গণের সদাপ্রভুর দ্রাক্ষা ক্ষেত্র, এবং জিহুদার লোক সকল তাহার রমণীর চারা। তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখো রক্তপাত। তিনি ধার্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখো ক্রন্দন। আমেন। ঈশ্বর তিনি এখানে পুরাতন নিয়মে এখানে একটি দৃষ্টান্ত তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে একটা বাগান ছিল, সেই বাগানটা উর্বর ছিল না। সেই বাগানের চারিদিকে পাথর কাঁকর ভরা ছিল, চারিদিকে জঙ্গল, বিভিন্ন জঙ্গলি গাছে ভরা ছিল। সেইখানে কোনো গাছ রোপণ করার পরিবেশ ছিল না। কিন্তু আমি কি করলাম? আমি ওই জায়গাটাকে পরিষ্কার করলাম, ওই পাথর কাঁকর বালিগুলোকে আমি বাছাই করলাম, আমি সেই জায়গাটাকে পরিষ্কার করলাম, সমস্ত জঙ্গলকে কেটে পরিষ্কার করলাম, জলের কূপ খনন করলাম, শস্য বেসাই করার আমি সেখানে জায়গা তৈরি করলাম, আর আমি গাছ তৈরি করলাম, আর অপেক্ষা করলাম যে সঠিক সময় আমি ওই দ্রাক্ষা লতা থেকে আমি দ্রাক্ষা ফল পাবো। কিন্তু যখন সময় আসলো, আর তখন দেখা গেল যে সেই গাছে ভালো মিষ্টি দ্রাক্ষা ফল ধরেনি, কিন্তু ধরেছে কি? বুনো। হ্যাঁ, কি ধরেছে? বুনো আঙুর।
বুনো আঙুর যেটা যেটা গ্রহণযোগ্য নয়, যেটা যেটা স্বাদ গ্রহণ করা যায় না, যেটাকে ব্যবহার করা যায় না। আমি অপেক্ষা করছিলাম ভালো মিষ্টি আঙুর ফল ধরবে, কিন্তু ধরলো কি বুনো আঙুর। ওখানে ঈশ্বর বলছেন এখন দেখো আমি ওই বাগানের প্রতি কি ব্যবহার করি। তিনি বলছেন আমি চারদিকে যে বেড়া দিয়েছি ওই বেড়াগুলো আমি ভেঙে দেব, যেন হিংস্র জন্তুরা এসে যেন ওটাকে খেয়ে নেয়, ওটাকে যেন নষ্ট করে দেয়। বলছে আমি সমস্ত কূপ আমি বন্ধ করে দেব, যেন সেখান থেকে জল না আসে। আমি আকাশমালাকে আদেশ করব যেন সেখানে বৃষ্টি প্রদান না করে, সবকিছু ধ্বংস করে দেব, নাশ করে দেব। কারণ আমি অপেক্ষা করছিলাম ভালো আঙুর ধরবে, কিন্তু ধরলো বুনো আঙুর। আর কি করতে পারা যেত যা আমি করিনি? ঈশ্বর বলছেন আর কেমন যত্ন নেওয়া যেতে পারতো যে আমি নেইনি। তোমরা বিচার করো। হালেলুয়া। ঈশ্বর আমার আপনার জীবনে ফলের অন্বেষণ করেন। ফল ঈশ্বর খোঁজেন আমার আপনার জীবনে ফল খোঁজেন। আমরা ঈশ্বরের কাছে আরোগ্যতার জন্য, আমরা ঈশ্বরের কাছে আসি হিলিং পাওয়ার জন্য, আমরা ঈশ্বরের কাছে আসি আমাদের সমস্যার সমাধানের জন্য, আমরা ঈশ্বরের কাছে আসি এটা দাও ওটা দাও সেটা দাও। কিন্তু খ্রিস্ট আমার প্রিয়জন, আপনি কি কখনো ঈশ্বরের কাছে এসে বলেছেন প্রভু তুমি আমার জীবনে আত্মিক ফল দাও, আমার জীবনকে পরিবর্তন করো? আমেন। হালেলুয়া। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই না, কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে ভালো ভালো আশীর্বাদ পেতে চাই, ভালো ভালো অনুগ্রহ পেতে চাই, আমরা আরোগ্যতা পেতে চাই, আমরা উদ্ধার পেতে চাই, আমরা মুক্তি পেতে চাই, কিন্তু আমরা পাপেতেও জীবন যাপন করতে চাই। কিন্তু ঈশ্বর আমাদের কাছে দেখতে চান ভালো ফল। ঈশ্বর অপেক্ষা করছিলেন। আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, কিন্তু আমরা সেই আশীর্বাদকে ধরে রাখতে পারি না। আমরা পাপেতেই করে থাকি, পাপের মধ্যে জীবন যাপন করি, মন্দ কাজকর্মের মধ্যে আমরা আসক্ত থাকি। আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই ভালো ফল প্রভু আমার আপনার, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। আমি পাপেও থাকবো আর প্রভুর কাছেও আসবো, দুটোতে তো হবে না। আপনি তো দুই কর্তা দাসত্ব করতে পারেন না। আমাদের প্রভু সেরকম নয়। প্রভু তিনি ডিমান্ড করেন আমি পবিত্র আর তোমরা পবিত্র হবে। তিনি ডিমান্ড করেন তিনি পবিত্র, আর তিনি চান যেন আমরা পবিত্র হই। কিন্তু যদি আমি পবিত্র না থাকি, আমি পবিত্র ঈশ্বরের সেবা করতে পারবো না, আমি পবিত্র ঈশ্বরকে জানতে পারবো না। আত্মিক ফল তিনি আমাদের জীবনে পেতে চান। আত্মিক ফল। আপনার জীবন আত্মিক ফল আছে? আপনার জীবন কি পরিবর্তন হয়েছে? আপনি কি পাপ কাজগুলোকে ছেড়েছেন? একটার পর একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটার পর একটা বছর। মনিব ওই গাছের কাছে এসছে 3 বছর, এই বছরে আমি ফল পাবো, এই বছরে পেলেন না। পরের বছর আসলেন, এই বছর আমি পাবো, সেই বছরও পেলেন না। আবার তার পরের বছর আসলেন, সেই বছরেও তিনি পেলেন না। কিন্তু তিনি যত্ন নিয়ে যাচ্ছেন, তিনি গাছটাকে যত্ন নিয়ে যাচ্ছেন। তা আমরা যা কিছু তার কাছে চাইছি তিনি আমাদেরকে দিচ্ছেন, আমাদের প্রত্যেকটি প্রয়োজন তিনি মেটাচ্ছেন, আমাদের চোখের জল তিনি মুছে দিচ্ছেন। কিন্তু তার সঙ্গে তিনি অপেক্ষা করছেন যে এই বছরে আমি এর মধ্যে থেকে ভালো ফল পাবো, এই বছরের জীবনে আমি পরিবর্তন দেখতে পাবো, এই বছরে আমি এর জীবনে বিশেষ কিছু দেখতে পাবো, এই বছরে আমি এর জীবনে পবিত্র আত্মার কার্য দেখতে পাবো, এই বছরে আমি এর জীবনে আত্মিক ফলগুলো দেখতে পাবো। কিন্তু বছরের পর বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের অনেকের জীবনে কোনো পরিবর্তন নেই। আর সেখানেই প্রভু অবাক হন, কেন এ শুধু জায়গাটাকে দখল করে থাকে, কেন এই গাছটাকে কেটে ফেলো, এখান থেকে দূর করো, এখানে নতুন চারা গাছ আমি রোপণ করবো। হালেলুয়া। যদি আপনার জীবন পরিবর্তন না হয়, যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন না করেন, আপনি কখনো প্রভুতে স্থির থাকতে পারবেন না, কখনো না। হালেলুয়া। কখনো স্থির থাকতে পারবেন না। রেগুলারিটি নেই, অধ্যাবসায়। এই মাসে গেলাম তো পরের মাসে যাবো, আর এই রবিবার গেলাম তো পরের রবিবারে যাবো, আর এই প্রার্থনায় গেলাম তো পরের বারে যাবো না। হ্যাঁ আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে, আমি ব্যস্ত, ওইভাবে ব্যস্ত। আমাদের জীবনে রেগুলারিটি নেই, তা আমাদের জীবনে পরিবর্তন কিভাবে হবে? ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কাজ করবেন? যদি আপনি প্রভুকে ভালোবাসেন, যদি আপনার জীবনকে পরিবর্তন করেন, তাহলে আপনি সবসময় ঈশ্বরের সহভাগিতার মধ্যেই থাকতে চাইবেন। আমেন। ঈশ্বর চান যেন আমরা আত্মিক ফলেতে ফলবান হই, আত্মিক ফলেতে ফলবান হই। আমরা একটু লেবীয় পুস্তক যাই, লেবীয় 19:23-25। আর তোমরা
দেশে প্রবেশ করিলে যখন ফল ভক্ষণার্থক সকল প্রকার বৃক্ষ রোপণ করিবে, তখন তাহার ফল অচ্ছিন্ন ত্বক বলিয়া গণ্য করিবে। 3 বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে অচ্ছিন্ন ত্বক থাকিবে, তাহা ভোজন করিবে না। পরে 4th বৎসরে তাহার সমস্ত ফল সদাপ্রভুর প্রশংসার্থক উপহার রূপে পবিত্র হইবে। আর 5ম বৎসরে তোমরা তাহার ফল ভোজন করিবে, তাহাতে তোমাদের নিমিত্তে প্রচুর ফল উৎপন্ন হইবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আমেন। ঈশ্বর এখানে আদেশ করেছেন, তিনি এখানে বিধি দিয়েছেন, নিয়ম দিয়েছেন। প্রথম 3 বছর গাছের ফল তোমরা ভোজন করবে না, ওই গাছের ফল তোমরা গ্রহণ করবে না। 4th বছরে যখন ফল ধরবে, সেই ফলটা তোমরা ঈশ্বরের জন্য নিয়ে আসবে। 5ম বছরে যখন তোমাদের কাছে ফল ধরবে, তখন সেই ফলটাকে তোমরা ভোজন করবে। মনিব, যিনি মনিব, তিনি ধৈর্যশীল। হালেলুয়া। তিনি ধৈর্যশীল, তিনি ধৈর্যশীল। তিনি 3 বছরে সে ফল পাননি, তিনি বলছেন গাছটাকে কেটে দাও। মালি বলছে না প্রভু, এই বছরটা একটু সুযোগ দিন ওকে, সামনের বছরে যদি ভালো ফল ধরে তো ভালোই, না তো যা ইচ্ছা আপনি তাই ব্যবহার করবেন। তার তিনি মনিব, তিনি হলেন ধৈর্যশীল। ঈশ্বর হলেন ধৈর্যশীল। আমেন। আমরা 2 পিতর 3 অধ্যায় 9 পদ দেখুন, সেখানে কি লেখা রয়েছে? আমাদের ঈশ্বর প্রভু ধৈর্যশীল, তিনি ধৈর্য ধরেন। এখানে লেখা রয়েছে, প্রভু নিজ প্রতিজ্ঞার বিষয়ে দীর্ঘ সূত্রি নহেন, যেমন কেউ কেউ দীর্ঘ সূত্রিতার জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। আমেন। ঈশ্বর হলেন দীর্ঘ সূত্রিতার ঈশ্বর, দীর্ঘ সহিষ্ণুতার ঈশ্বর। ঈশ্বর হলেন ধৈর্যশীল ঈশ্বর। তিনি ধৈর্য ধরেন আমার আপনার জন্য, তিনি ধৈর্য ধরেন। তিনি ধৈর্য ধরেন বলে আমি আপনি রক্ষা পাই, তিনি ধৈর্য ধরেন বলে আমি আপনি উদ্ধার পাই, তিনি ধৈর্য ধরেন বলে আমি আপনি অনন্ত জীবন পাই, পাপের ক্ষমা পাই। তিনি ধৈর্যশীল ঈশ্বর, তিনি ধৈর্য ধরেন। কেন? যেন আমরা মন পরিবর্তন করি, যেন আমরা পরিবর্তন হই, আমরা যেন আমাদের আত্মিক ফলকে আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। আমাদের জীবনে যেন আত্মিক ফল দেখতে পাওয়া যায়, আত্মিক ফল। তিনি ধৈর্যশীল, তিনি ধৈর্য ধরেন। একটা আত্মা যে নরকে পড়ে বিনষ্ট হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। একটা আত্মা ঈশ্বরের কাছে মূল্যবান, ঈশ্বরের কাছে প্রত্যেকটা আত্মাই মূল্যবান। যদি পৃথিবীর সমস্ত সম্পদকে নিয়ে আপনি একটা দাড়ি পাল্লার একটা পাল্লাতে রাখেন, আর একটা আত্মা যদি অন্য পাল্লাতে রাখেন, ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত পৃথিবীর ঐশ্বর্যের থেকে ওই যে দাড়ি পাল্লাতে একটা আত্মা রয়েছে, সেটাই ঈশ্বরের কাছে ভারী বলে প্রমাণ। হালেলুয়া। একটা আত্মা ঈশ্বরের কাছে মূল্যবান। ওই একটা আত্মাকে রক্ষা করার জন্য প্রভু যিশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন। ঈশ্বর তার একমাত্র পুত্রকে তিনি এই জগতে পাঠিয়েছেন একটা আত্মাকে অনন্ত নরক থেকে টেনে স্বর্গে পৌঁছে দেবার জন্য। তিনি তার একমাত্র পুত্রকে ক্রুশেতে বলে দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর ধৈর্যশীল, তিনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এই বছরে এই সন্তানটি মন পরিবর্তন করবে, এই বছরে এই সন্তানের জীবনকে পরিবর্তন করবে। সে পাপ কার্যকে ছাড়বে, সে গালমন্দকে ছাড়বে, সে মিথ্যে কথাকে ছাড়বে, সে তার ক্রোধকে ছাড়বে, সে তার নেশাভানকে ছাড়বে, সে তার ব্যভিচারকে ছাড়বে, সে তার পথ অভ্যাসকে ছাড়বে। এই বছরে ছাড়বে। আমি আরেকটু তার কেয়ার নেই, আমি আরেকটু তার যত্ন নেই। এই বছরে নিশ্চয় জীবনকে পরিবর্তন করবে। এই বছরে নিশ্চয় ও জীবনকে আমার কাছে সমর্পণ করবে। এই বছরে নিশ্চয় ওর জীবন একটার পর একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, একটার পর একটা বছর ঈশ্বর আমাদেরকে সুযোগ দেয়। কিন্তু বছরের শেষে আমরা ঈশ্বরের কাছে কেমন জীবন নিয়ে আসি? এই বছরের শেষে যখন ঈশ্বরের কাছে আসি, তখন আমাদের জীবন কি পরিবর্তন হয়েছে? আমাদের জীবন কি নতুন হয়েছে? আমাদের জীবন থেকে পাপ কার্যগুলো কি গেছে, নাকি আমরা যেমন তেমনই আছি? আপনি ভালো করে নিজেকে যাচাই করুন। আপনি কি আত্মিক ফলেতে ফলবান হয়েছেন?
বছরের শেষে আপনি যে গাছ, সেই গাছে দেখি মিষ্টি আঙুর ধরেছে নাকি সেখানে বুনো আঙুর ধরেছে? আপনি যে গাছ, ঈশ্বর যে এত যত্ন নিচ্ছেন আপনার, আপনি কি ঈশ্বরের জন্য ভালো আঙুর ধরেছেন নাকি আপনি শুধু পাতাতে ভরে রয়েছেন? পাতাতে ভরা মানে জাগতিকতাতে ভরা, পাতাতে ভরা মানে মানসিক অভিলাষে ভরা, পাতাতে ভরা মানে আমোদ প্রমোদে ভরা, পাতাতে ভরা মানে এক জাগতিক জীবন যাপন করা। নাকি আপনার জীবন পরিবর্তন হচ্ছে? আমেন। ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আমরা মথলিখিত সুসমাচার 3 অধ্যায় 8 পদ দেখি। এখানে হচ্ছে অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। কি বলছে এখানে? ঈশ্বরের বাক্য কি বলছে? মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। মন পরিবর্তনের ফল, উপযোগী ফল। ঈশ্বর চান আমাদের মনকে যেন আমরা পরিবর্তন করি, আমাদের মনকে যেন পরিবর্তন করে ঈশ্বরের কাছে নিয়ে আসি। আমাদের মন একটা শক্তিশালী অংশ আমাদের জীবনে। আমাদের মন যেটা বলে আমরা সেটা করি। আমাদের মন অনেক কিছুতে আসক্ত হয়ে থাকে। আমাদের মন টিভি সিরিয়ালে আসক্ত হয়ে থাকে। আমাদের মন সিনেমাতে আসক্ত হয়ে থাকে। আমাদের মন জাগতিক বেশভূষাতে আসক্ত হয়ে থাকে। আমাদের মন জাগতিক বিষয়ের মধ্যে আসক্ত হয়ে থাকে। আমাদের মন পাপের মধ্যে আসক্ত হয়ে থাকে। প্রভু বলছেন, তুমি তোমার মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। তোমার মনকে পরিবর্তন করো, মনকে পরিবর্তন করো। আমাদের মন অনেক কিছুতে আসক্ত হয়ে থাকে। প্রভু বলছেন, ওই মনটাকে তুমি ফেরাও। যখন যখন বাপ্তেজক তিনি প্রচার করতে আরম্ভ করেন, প্রান্তরে একজনের রব আর তিনি ঘোষণা করিতেছেন, প্রভুর জন্য পথ প্রস্তুত করো। তিনি বলছেন, মনকে পরিবর্তন করো, মনকে পরিবর্তন করো। স্বর্গরাজ্য সন্নিকট হইল, মন পরিবর্তন করো। আজকে স্বর্গরাজ্য আমার আপনার নিকটে আছে, স্বর্গরাজ্য আমার আপনার কাছে আছে। যদি আমরা মনকে পরিবর্তন করি, তবেই স্বর্গরাজ্য আমাদের নিকটে নেমে আসবে। যদি আমাদের জীবনকে পরিবর্তন না করি, তাহলে স্বর্গরাজ্য দূরেই থেকে যাবে। তাই বাইবেল বলছে, তুমি মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। আমাদের মনকে পরিবর্তন করার প্রয়োজন আছে। আজকের আপনার মন কি পরিবর্তন হয়েছে? আপনার জীবন কি পরিবর্তন হয়েছে? আপনি ভালো করে চিন্তা করে দেখুন। আমি তো যিশুকে ডাকছি, আমি তো প্রার্থনা করছি, আমি তো উপবাস করছি, আমি তো চার্চে আসছি, কিন্তু আমার জীবন কি পরিবর্তন হয়েছে? নাকি সেই পুরাতন পাপ স্বভাব আমার জীবনে রয়েছে, সেই বদ অভ্যাসগুলো আমার জীবনে রয়েছে, সেই মানসিক অভিলাষগুলো আমার জীবনে রয়েছে? আমার জীবন কি পরিবর্তন হয়েছে? বছরের শেষে আমার জীবন কি পরিবর্তন হয়েছে? সারা বছর তো প্রভু আমার প্রত্যেকটি প্রার্থনার উত্তর দিয়েছেন, সারা বছর তো প্রভু আমার প্রত্যেকটি প্রয়োজন মিটিয়েছেন। যখন বছর শেষ হয়েছে, তখন আমি কেমন ফল ধারণ করেছি তার জন্য প্রভু যদি আমার কাছে এসে ফল খোঁজেন, আমি তাকে কি ফল দেব? আমার জীবনে কি সেই আত্মিক ফল আছে? শুনছেন সকলে? আমেন, হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। আপনার জীবন কি পরিবর্তন হয়েছে? যদি আপনি বলছেন আমি যিশুকে গ্রহণ করেছি আর এখনো পাপে আছি, তাহলে আপনি সত্যি যিশুকে জানতে পারেন। যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার মনের পরিবর্তন হবে, আপনি নবীনীকৃত হবেন। হালেলুয়া। আপনার জীবনের পরিবর্তন। যিশু জিরিও নগরে এসেছেন, জিরিও নগরে এসেছেন, চারিদিকে ফুসফুস পড়ে গেছে। যিশু জনরব চারিদিকে, লোকেরা যিশুর কথা শুনেছে, যিশু অলৌকিক কাজ করছেন, চারিদিকে তার নাম, হাজার হাজার মানুষ তার আগে পিছে ভিড় করে রয়েছে। জিরিওতে শক্কিও নামে একজন, শুনেছি শক্কের কথা? শক্কেও সে একজন করক্রাই ছিল, সে সরকারি কর্মচারী, আর সে লোকেদের কাছ থেকে কর আদায় করত। যেটা কর তার থেকে অধিক সে লোকেদের কাছ থেকে আদায় করত। যেটা সরকারের সেটা সরকারকে দিত, বাকিটা নিজের পকেটে রাখত। এইভাবে সে ধনবান হয়ে গেছিল। কিন্তু লোকেরা, সাধারণ মানুষ তাকে ঘৃণা করত, তাকে পাপী রূপেই দেখত। কারণ যারা করগ্রাহী তাদেরকে তারা পাপী রূপে চিহ্নিত করত, কারণ তারা অতিরিক্ত লোকেদের কাছ থেকে আদায় করত, ঠকাতো, জুলুম করত, তাদের কাছ থেকে তারা কর আদায় করত অতিরিক্ত। আর সেই জন্য সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করত। সক্রিয় আসে কর আদায় করে। যিশু জিরিও নগরে, চারিদিকে লোকেরা তাড়াতাড়ি করে যিশুকে দেখবার জন্য পথে বেরিয়ে পড়েছে। সক্রিয় হয়তো তার টেবিলে বসে তার
সে হিসাব নিকাশের খাতা নিয়ে হয়তো সে লোকেদের কাছ থেকে কর আদায় করছে। হয়তো অনেক লোকের লাইন রয়েছে সেখানে, তারা কর দিতে এসেছে, সরকারকে কর দিতে হবে, আর হয়তো তারা অনেকে লাইনে রয়েছে, কিন্তু তারা শুনছে আরে যিশু এসেছে, আরে যদি আজকে আমি এই করটা দিই, আজকে যদি আমি এই কাজটাকে করি, তাহলে হয়তো আমার কাছ থেকে সুযোগটা মিস হয়ে যাবে, হয়তো আমি যিশুকে দেখতে পাবো না। হয়তো লোকেরা আলোচনা করছে যিশু এসেছে, ও আপনি তাড়াতাড়ি স্যার একটু আমার করটা একটু তাড়াতাড়ি নিয়ে নিন। সব কেউ হয়তো জানতে চাইছে কি হয়েছে, কি হয়েছে, কেন তাড়াতাড়ি করছে কেন? আরে যিশু এসেছে, আমরা যিশুকে দেখতে যাব। সবাই তাড়াহুড়ো করছে। কেউ কেউ হয়তো অন্য দিনে দেবে বলে ঠিক করে সেখান থেকে বেরিয়ে গেছে যিশুকে দেখবার জন্য। একে একে হয়তো সবাই চলে গেছে। হয়তো সব কেউ একা সে তার অফিসে বসে রয়েছে, সে তার টেবিলে বসে রয়েছে, আর হয়তো সে চিন্তা করছে আরে সবাই তো চলে গেছে যিশুকে দেখতে, কে যিশু, কে? তারও ইচ্ছা হলো, সেও কি করলো, তার খাতাটাকে বন্ধ করলো, হ্যাঁ তার অফিসে তালা মারলো, আর সেও বেরিয়ে গেল যিশুকে দেখবার জন্য। কে যিশু? আমি এত তো যিশুর কথা শুনেছি, কে যিশু, কে? আমি আজকে দেখবো তাকে। কিন্তু সবকে যখন গেছে তখন তার যেতে একটু দেরি হয়ে গেছে। সমস্ত লোকেরা রাস্তার দুদিকে ভিড় করে দাঁড়িয়ে গেছে, আর যিশু ওই রাস্তার মধ্যে দিকে আসছে। অসংখ্য মানুষ আগে পিছে যিশুকে ভিড় করে রয়েছে, লোকেরা ঠাসাঠাসি ধাক্কাধাক্কি করছে। সবকে যখন গেছে তখন সে দেখছে এত ভিড়, সে বেঁটে ছিল, আর সে দেখতে পাচ্ছে না যিশুকে। কে যিশু? সে অনেক চেষ্টা করছে, লাফিয়ে লোকের কাঁধে উঠে দেখবার চেষ্টা করছে, কিন্তু লোকেরা তাকে হয়তো ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কিন্তু সবকেও সে কিন্তু হাল ছাড়ে। আমেন। সে দেখলো আরে ওই গাছের ডালটা ওই রাস্তার দিকে গেছে, যদি আমি গাছে উঠি তাহলে আমি নিশ্চয় যিশুকে দেখতে পাবো। সবকেও সে একজন সরকারি কর্মচারী, তার হয়তো ভালো বেশ পোশাক রয়েছে, তার একটা সম্মান রয়েছে, আর সে সবকিছু জলাজলি দিয়েছে, দিয়ে ওই গাছেতে উঠে গেছে। আর ওই গাছে উঠে যে ডালটা হয়তো রাস্তা থেকে ঝুলে গেছে, সেই গাছের ডালটা ধরে সে ঝুলে ঝুলে সে দেখছে কি যিশু। আর যিশু তিনি রাস্তা থেকে হাঁটছেন, আর তিনি অনুভব করতে পারছেন যে আজকে কেউ একজন তাকে দেখছে। যিশু বলছেন শিষ্যদেরকে, ও পিতর, ও যাকব, ও যোহন, দেখো কেউ আমাকে দেখছে, কেউ আমাকে দেখছে। শিষ্যরা হয়তো অবাক হয়ে গেছিল যিশুর এই কথা শুনে। ও প্রভু, আপনি যে কি বলেন, হাজার হাজার মানুষ আপনাকে দেখবার জন্য ভিড় করেছে, আর আপনি বলছেন কেউ আপনাকে দেখছে। হ্যাঁ পিতর, হ্যাঁ যোহন, যাকব, এ দেখা সে দেখা নয়। যে আমাকে দেখছে সে হৃদয় থেকে আমাকে পেতে চাইছে, হৃদয় থেকে আমাকে দেখতে চাইছে। এরা সবাই যারা দেখতে এসছে, এই দেখা থেকে তার দেখা আলাদা। সন্তান টের পাচ্ছে। যিশু ওই গাছের কাছে গেলেন, আর তিনি ডাকলেন, সবকেও তুমি নেমে এসো, আজকে রাতে আমি তোমার বাড়িতে থাকবো। হালেলুয়া, হালেলুয়া। সবকেও তাড়াতাড়ি করে নেমে আসলো, তাড়াতাড়ি করে নেমে আসলো, আর সে যিশুকে দেখছে। ও কি অপূর্ব তার চোখ, তার মুখ, তার সৌন্দর্য, ও পবিত্রতাতে পূর্ণ, ও স্বর্গের মহিমাতে পূর্ণ। যখন যিশুর সামনে দাঁড়িয়েছে তখন তার হৃদয় শেলবিদ্ধ হচ্ছে। সে নিজের পাপগুলোকে দেখতে পাচ্ছে, নিজের অন্যায় উপদ্রবগুলোকে দেখতে পাচ্ছে, তার স্বেচ্ছাচারিতাগুলোকে দেখতে পাচ্ছে, তার অত্যাচারগুলোকে দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে নিজেকে, নিজের চেহারাকে দেখতে পাচ্ছে, নিজের জীবনকে দেখতে পাচ্ছে। সে আয়নার সামনে যেন দাঁড়িয়েছে, আর সেই আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের পাপ কালিমাগুলোকে দেখতে পাচ্ছে, আর তার বিবেক তাকে দংশন করছে। তুমি পাপী, তুমি পাপী, তুমি পাপী। সে নিজেকে স্থির রাখতে পারছে না, নিজেকে স্থির রাখতে পারছে না, তার বিবেক তাকে দংশন করছে। সে পবিত্র ঈশ্বরের কাছে দাঁড়িয়েছে, যিশুর সামনে দাঁড়িয়েছে। সে যিশুকে অন্তর দিয়ে দেখতে চেয়েছে, আর সে যখন তার আত্মিক চোখ দিয়ে সে যিশুকে দেখছে, তখন সে চিনতে পেরেছে যিশুকে। তিনি একমাত্র পরিত্রাতা, তিনি একমাত্র উদ্ধারকর্তা, তিনি একমাত্র জীবনদাতা। আজকে যদি ইনি আমাকে রক্ষা না করেন তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। যদি আজকে ইনি আমার পাপকে ক্ষমা না করেন তাহলে আমার কেউ পাপকে ক্ষমা করতে পারবে না। আজকে ইনি যদি আমাকে নতুন জীবন না দেন, কেউ আমাকে নতুন জীবন দিতে পারবে না। সে আতিথ্য করে যিশুকে তার ঘরে নিয়ে গেল। যখন ঘরে নিয়ে গেছে তখন বলছে, প্রভু আমি অনেক পাপ করেছি, আমি অনেক পাপ করেছি, আমি লোকেদেরকে ঠকিয়েছি, আমি অত্যাচার করেছি। আমি যদি 1 টাকা ঠকাই, আমি তার পরিবর্তে লোকেদেরকে 4 টাকা ফিরিয়ে দেব, আর আমার সম্পত্তি যা আছে তার অর্ধেকটা আমি দরিদ্রদেরকে দান করে দিলাম। যিশু বললেন, আজকে
এই গৃহেতে পরিত্রাণ নেমে আসলো। আজকের এই গৃহেতে পরিত্রাণ নেমে আসলো। যিশু হলেন জ্যোতি, আর জ্যোতি যেখানে থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। জ্যোতি যেখানে প্রবেশ করে সেখান থেকে অন্ধকারকে বেরোতেই হবে। যদি আপনি বলছেন যিশুকে আপনার জীবনে গ্রহণ করেছেন আর আপনি এখন অন্ধকারে রয়েছেন, তাহলে আপনি যিশুকে আপনার জীবনে গ্রহণ করেন। সেদিন যিশু শক্কের ঘরে গেছিল, আর শক্কের জীবনে পরিত্রাণ এসেছিল। সে মনকে পরিবর্তন করেছিল, সে মন পরিবর্তনের উপযুক্ত ফলে সে ফলবান হয়েছিল, আর সে প্রভুর কাছ থেকে সে শুনেছিল আজকে এই ঘরেতে পরিত্রাণ নেমে আসে। যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, যদি আমরা পাপ থেকে ফিরে না আসি, মনকে পরিবর্তন না করি, তাহলে আপনি পরিত্রাণ পেতে পারেন না। পরিত্রাণ, হালেলুয়া। আপনি প্রভুর কাছে কি শুধু চাইবেন, প্রভু আমাকে টাকা দাও, আমাকে চাকরি দাও, প্রভু আমাকে আশীর্বাদ করো, প্রভু আমার পরিবারে এই সমস্যা সমাধান করো, প্রভু এই পরীক্ষা থেকে আমাকে উত্তীর্ণ করো? আপনি কি শুধু প্রভুর কাছে এইগুলো চাইবেন? প্রভু যেটা দেখতে চান, প্রভু যেটা পেতে চান, আপনি কি প্রভুর কাছ থেকে তা চাইবেন না? আপনি কি প্রভুকে বলবেন না, প্রভু আমাকে মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান করো, আমাকে আত্মিক ফল দাও, আত্মিক ফল দাও। ঈশ্বর খুশি হন আত্মিক ফলে, আত্মিক ফলে। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 2 পদ পড়ি, সেখানে বলছে যে শাখাতে ফল ধরে সেই শাখাকে তিনি আরো যত্ন নেন, আর যে শাখাতে ফল ধরে না তিনি কাটিয়া তাহা আগুনে ফেলে দেন। যে গাছে ফল ধরে সেই গাছকে প্রভু আরো বেশি যত্ন নেন। হালেলুয়া। আপনি কি চান প্রভু আপনার যত্ন নিক? আপনি কি চান? তাহলে আপনার মনকে পরিবর্তন করতে হবে, আপনার পাপের কাজগুলোকে ছাড়তে হবে, আপনার মানসিক অভিলাষগুলোকে ছাড়তে হবে, আপনার জাগতিকতাগুলোকে ছাড়তে হবে, আপনার মন্দ জীবনকে ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, অন্যের অত্যাচার করা ছাড়তে হবে, অন্যের নিন্দা করা ছাড়তে হবে, অন্যের বিরুদ্ধে কথা বলা ছাড়তে হবে, ও নেশা করা ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, আপনাকে জাগতিক বিষয়গুলো ছাড়তে হবে, আপনার মনকে পরিবর্তন করতে হবে। যদি আপনি করতে পারেন তবেই আপনি পরিত্রাণ পাবেন, তবেই আপনার জীবন দ্বারা ঈশ্বর আনন্দিত হবেন, তবেই আপনার জীবনে আত্মিক ফল দেখতে পাওয়া যাবে। হালেলুয়া। আসলে আমাদের জীবনকে পরিবর্তন। আমরা গালাতীয় পত্র খুলি, গালাতীয় 5-এর আমি পড়ছি 19 পদ থেকে। দেখুন, মাংসের ফল আছে আর আত্মার ফল আছে। মাংসের ফল যদি আপনার জীবনে থাকে আপনি ধ্বংস হবেন। মাংসের ফল যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি ধ্বংস হবেন, আর আত্মার ফল যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি রক্ষা পাবেন। দেখুন সেখানে লেখা রয়েছে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, স্থৈর্যতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎ সদৃশ্য অন্য দোষ। এই সকল বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আমেন। এখানে বলছে মাংসের ফল, মাংসের কার্য বলছে, যদি মাংসের কার্য আমাদের জীবন থাকে, বাইবেল বলছে তারা স্বর্গ রাজ্যে যেতে পারবে না। এখন আপনি বলুন, আপনি স্বর্গে যেতে চান না নরক? জোরে শুনতে চাই। সত্যি বলছেন? পাশের জনকে একটু বলুন, আমি স্বর্গে যেতে চাই। ছেলে বলুন, ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে বলুন, বলুন 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 বলুন, প্রত্যেকে 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 প্রত্যেকে। আপনার কেন ত্যাগ? কেন আজকে আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন? কেন আপনি অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন? কেন আপনি ত্যাগ স্বীকার করছেন? আপনি তো অন্য মানুষের মতো অন্য জগতের কোনো কাজে ব্যস্ত থাকতে পারতেন। কেন আপনি সেখান থেকে টেনে বের করেছেন? তার কারণ আপনি স্বর্গেতেই যেতে চান, তার কারণ আপনি অনন্ত জীবনই পেতে চান, তার কারণ আপনি ঈশ্বরের আশীর্বাদই পেতে চান। আর যদি পেতে চান, আর যদি বলেন যে আমি রাগের মধ্যে থাকবো, ক্রোধের মধ্যে থাকবো, ব্যভিচারের মধ্যে থাকবো, আমি মানসিক অভিলাষের মধ্যে থাকবো, লোভ হিংসার মধ্যে থাকবো, প্রতিশোধের মধ্যে থাকবো, তাহলে আপনার এত পথ আসা বৃথা হবে, আপনার ত্যাগ স্বীকার করা বৃথা হবে, এই সময়টাকে অতিবাহিত করা বৃথা হবে। যদি আপনি বলছেন আমি স্বর্গে যেতে চাই, তাহলে আপনাকে মাংসের কার্যগুলোকে পরিত্যাগ করতে হবে। আমেন।
কারণ বাইবেল বলছে যাদের মধ্যে এই মাংসের কার্যগুলো থাকবে তারা কেউ স্বর্গ রাজ্যে যেতে পারবে না। এখানে লেখা রয়েছে, দেখুন একদম শেষ অংশে, 21 পদের শেষ অংশে, যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। কারা পাবে না? কারা পাবে না? এখানে লেখা রয়েছে যাদের মধ্যে ঈর্ষা, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, যাদের মধ্যে শত্রুতা, বিবাদ, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, বেশ্যাগমন, অশুচিতা, স্থৈর্যতা, প্রতিমা পূজা, কুহক, এইগুলো যাদের মধ্যে থাকবে তারা স্বর্গরাজ্যে যেতে পারবে না। আমি বলছি আমি স্বর্গরাজ্যে যাব, আমি আকাঙ্ক্ষা করছি স্বর্গরাজ্যে যাব, কিন্তু আমি এখনো ক্রোধের মতো থাকবো, প্রতিশোধ নেব, বিবাদ করব, নিন্দা করব, শত্রুতা করব, হিংসা করব। তাহলে স্বর্গরাজ্য আমার জন্য নয়। আমেন। তাহলে স্বর্গরাজ্য আমার জন্য নয়। যদি আমরা স্বর্গরাজ্যে যেতে চাই তাহলে এগুলোকে পরিত্যাগ করতে হবে। তার পরিবর্তে কি বলছে দেখুন 22 পদে, কিন্তু আত্মার ফল, যে ফল ঈশ্বরকে সন্তুষ্ট করে, যে ফল ঈশ্বর আমার আপনার জীবনে দেখতে চান, যে ফল ঈশ্বর খোঁজেন, সেই ফল কি দেখুন বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তাহলে সকলে জোরে বলে আত্মার ফল, যে ফল প্রভু কাছে দেখতে চান, আমার আপনার জীবনে দেখতে চান, যে ফল ওই মনিব ওই ডুমুর গাছটাতে পেতে চেয়েছিলেন, ওই গাছটাতে দেখতে চেয়েছিলেন, যে ফল বিহীন গাছটিকে দেখে তিনি অবাক হয়েছিলেন, ঈশ্বর যে ফল খুঁজেন সেই ফল পবিত্র আত্মার ফল প্রত্যেকটা বিশ্বাসের জীবনে প্রভু দেখতে চান। প্রত্যেকটা বিশ্বাসের জীবনে প্রেম দেখতে চান, প্রত্যেকটা বিশ্বাসের জীবনে আনন্দ দেখতে চান, প্রত্যেকটা বিশ্বাসী জীবনে শান্তি দেখতে চান, প্রত্যেকটা বিশ্বাসী জীবনে বিশ্বস্ততা দেখতে চান, মৃদুতা দেখতে চান, মাধুর্য দেখতে চান, মঙ্গল ভাব দেখতে চান, ইন্দ্রিয় দমন দেখতে চান। প্রত্যেকটা বিশ্বাসী জীবনে এই আত্মিক ফলগুলো প্রভু দেখতে চান। হালেলুয়া। আপনি প্রভুর কাছে আসছেন কিন্তু আপনার জীবন কখনো পরিবর্তন হয়, তাহলে কি লাভ প্রভুর কাছে? আপনি এখনো মাংসে রয়েছে। যদি আপনি মানসিক অভিলাষের মধ্যে থাকেন তাহলে স্বর্গরাজ্যে যেতে পারবেন না। প্রভু চান আত্মার ফল আমাদের জীবনে দেখতে। আত্মার, হালেলুয়া, আত্মার ফল প্রভু চান। আজকে আমরা নিজেরা খুঁজি আমাদের জীবনে, আমার মধ্যে কি প্রকৃত প্রেম খুঁজি? সত্যি আমি কি মানুষকে প্রেম করি? আমি কি ঈশ্বরের প্রেম আমি অন্যকে দিই? আমার মধ্যে কি স্বর্গের শান্তি আমার অন্তরে আছে? স্বর্গের আনন্দ কি আমার অন্তরে আছে? আমি কি বিশ্বস্ত? আমি কি দীর্ঘ সহিষ্ণু? আমার মধ্যে কি ইন্দ্রিয় দমন করার ক্ষমতা আছে? আমি কি ইন্দ্রিয়কে দমন করি? সেই ফল কি আমার জীবনে আছে? পরে চিন্তা করি, ভাবি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বছরের শেষে প্রভু আপনার কাছে এসে তিনি ফল খুঁজছেন। 2019 প্রভু আপনার প্রত্যেকটি প্রয়োজন মিটিয়েছেন, তিনি আপনার পরিচর্যা করেছেন, তিনি আপনার দেখভাল করেছেন। বছরের শেষে তিনি অপেক্ষা করছেন, তিনি পেতে চাইছেন সেই ফল। আজকে প্রভুকে কি আপনি আনন্দ দিতে পারবেন, নাকি প্রভু আপনার জীবন দ্বারা হতাশ নিরাশ? আর একটা সুযোগ প্রভু আপনাকে দিয়েছেন, কত সুযোগ প্রভু আপনাকে দিয়েছেন। আপনি কি মন পরিবর্তন করেছেন? আপনি কি মন পরিবর্তন করেছেন? একটার পর একটা সুযোগ প্রভু আমাদেরকে দিচ্ছেন, একটার পর একটা সুযোগ। মালিক বলছে আর একটা বছর থাকতে দাও, আমি আরো যত্ন নেবো, আরো যত্ন নেবো। আমি চারিদিকে ঘুরবো, সার দেবো, জল দেবো, আমি আরো যত্ন নেব। যিশু আমার আপনার যত্ন নিচ্ছে, যিশু আমার আপনার যত্ন নিচ্ছেন। তিনি হলেন মালিক, তিনি গাছের যত্ন নিচ্ছেন যেন গাছে ভালো ফল ধরে, আর পিতা যেন সন্তুষ্ট হতে পারেন, মনিব যেন সন্তুষ্ট হতে পারেন। যিশু এই জন্য জগতে এসেছেন যেন আমাকে আপনাকে উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারেন এবং ঈশ্বরের কাছে আমাদেরকে উপস্থিত করতে পারেন। হালেলুয়া। সেই জন্য যিশু তার রক্ত দিয়ে তিনি আমাকে আপনাকে কিনেছেন, তিনি কিনেছেন, তিনি মূল্য চুকিয়েছেন, তিনি ঋণ পরিশোধ করেছেন।
আর ঈশ্বর তিনি তার পুত্রের মতো আমাকে আপনাকে দেখতে চান। যখন আমরা পিতার সামনে দাঁড়াই, তখন ঈশ্বর তিনি আমার আপনার মধ্যে যিশুকে দেখতে চান। যিশুকে, লুসিফারকে ঈশ্বর দেখতে চান আমার আপনার মধ্যে তার পুত্র প্রভু যিশু খ্রিস্ট। যদি মন পরিবর্তন না হয়, জীবন পরিবর্তন না হয়, পাপ থেকে যদি ফিরে না আসি, তাহলে আমার আপনার মধ্যে যিশুকে দেখতে পাওয়া যাবে না, বরং লুসিফারকে। হালেলুয়া। সবকেও মন পরিবর্তন করেছিল, তার কাছে সুযোগ এসেছিল, আর সেই সুযোগকে সে সঠিকভাবে ব্যবহার করেছে। আজকে প্রভু আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি অবশ্যই সেই সুযোগকে ব্যবহার করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসলে আমার মনকে পরিবর্তন, যে পাপগুলো আমাদের জীবনে রয়েছে ওখান থেকে ফিরে আসি, পা টেনে নিল, দূরেতে থাকবো না, পাটা টেনে প্রভুর কাছে ফিরে আসি। অন্ধকার রাজ্য থেকে আলোর রাজ্যেতে আমরা মনকে পরিবর্তন করি। প্রভুকে বলি, প্রভু আমি আমার জীবনকে পরিবর্তন করি, আমি নতুন জীবন চাই, আমি আমার জীবনকে পরিবর্তন, আমি ওই পাপ আর করবো না, ওই উপদ্রব আমি করবো না, ওই মানসিক অভিলাষগুলোকে আমি পরিত্যাগ করছি প্রভু, ওই জাগতিকতাগুলোকে পরিত্যাগ করছি প্রভু, ওই পাপগুলো থেকে আমি ফিরে আসছি প্রভু। প্রভু আমি মন পরিবর্তন উপযোগী ফলের ফলবান, আমি তোমাকে সন্তুষ্ট, আমার জীবনে আত্মিক ফল দিয়ে আমি তোমাকে গৌরবান্বিত করতে। হালেলুয়া।